ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ভিডিও, যেটা আমার সাথে কিছুক্ষণ আগেই ঘটেছে। আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আপনারা এর আগে বিভিন্ন ধরনের যে মানি ফ্রড বা জালিয়াতির বিভিন্ন ধরনের কৌশল দেখেছেন। আমি আজকে আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা অন্যরকম ফ্রড শেয়ার করব। প্রথমে বলে নেই যে আমার এই যে সাইটটা, অর্থাৎ সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কস নামে একটি বিজনেস প্রোফাইল আছে। সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এক ব্যক্তি, আপনাদের দেখাচ্ছি, এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 9181835553, এই নাম্বারটা দেখুন। আজকে 12টা, এখানে দেখতেই পাচ্ছেন 12:28 লেখা আছে। আমি এটার ভেতরে যদি যাই, দেখুন উনি আমাকে কতবার কল করছেন দেওয়া আছে। প্রথমে একটা কল করেছিলেন, দেখুন সেটা মিসড কল হয়েছে। দ্বিতীয়বার আমি করেছিলাম, তৃতীয়বার তিনি আবার আমাকে করেছেন। কি বিষয়টা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটার থেকে আমার কাছে ফোন আসে যে আপনি মোটর ঠিক করে দিতে পারবেন। আমি বলছি হ্যাঁ, অবশ্যই পারবো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার মোটরটি কত এইচপির? উনি বললেন 2 এইচপি। আমি বললাম 2 এইচপি একটা 2500 টাকা করে লাগবে। উনি বললেন দুটো কত লাগবে? আমি তখন বললাম যে দুটো একটু বাড়িয়েই বলেছি, যে দুটো 6000 টাকা লাগবে। উনি আমাকে তখন বললেন যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি 5000 টাকা। এরপর আমার একটু ডাউট হলো যে আমি ঠিক বললাম কি না, কারণ আমার এই মুহূর্তে তারের রেট সম্বন্ধে জানা নেই, আমার কাছে অনেক তার পড়ে আছে, সেই জন্য আমার দাম সম্বন্ধে সেরকম ধারণা ছিল না। তারপর আমি একজন আমার দোস্তকে ফোন করলাম, ও সব সময় কাজ করে, আমি যেহেতু আমার এটা পার্ট টাইম কাজ, বললাম দাদা 2 এইচপি মোটর আসার কথা, তো উইন্ডিং করতে কত লাগে? উনি আমাকে বললেন যে তারের যা রেট তাতে এখন 2 এইচপি করতে গেলে 5000 টাকার মতো লাগবে একটা। তারপর ওনাকে আমি একবার ব্যাক কল করলাম। ব্যাক কল করার পর ওনাকে বললাম যে দাদা একটা 5000 করে লাগবে। উনি হিন্দিভাষী। তখন বলে যে দুটো কত নেবেন? আমি বললাম যে 11000 টাকা নিব। তাতেও কিন্তু ওনার কোনো সমস্যা নেই। উনি আমাকে বলছেন কোনো সমস্যা নেই, আমি আপনার অ্যাকাউন্টে 5000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ পর আবার উনি আমাকে ফোন করছেন। উনি বললেন যে আপনার এই অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম না, আমি টাকাটা অনলাইনে নেই না। উনি বললেন আমি তো আপনার এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি অলরেডি। এখানে সেই নাম্বারটা দেখুন, 9181835553, এই নাম্বারটা যদি আমি ভেতরে যাই, দেখুন এখানে লেখা আছে ₹10 ক্রেডিট ইন ইয়োর এসি। ওখানে কিন্তু সব ক্রস মার্ক দেওয়া আছে। তারিখ দেখুন লেখা আছে 19/1/2026। ঠিক তারপরে আরেকটা মেসেজ আসছে, দেখুন 50,000 ক্রেডিট হয়েছে, 2 এসি দেখাচ্ছে। তৃতীয়বার একই, দেখুন 50,000 টাকা এসি দেখাচ্ছে। এইভাবে 3-4টে মেসেজ উনি আমাকে পাঠিয়েছেন। উনি পাঠিয়ে বলেন আপনি মেসেজ পেয়েছেন? আমি বললাম হ্যাঁ, মেসেজ পেয়েছি। উনি বললেন যে আমার 5000 টাকা পাঠানোর কথা ছিল, আমার মেয়ে ভুল করে 5000-এর জায়গায় একটা শূন্য বেশি করে দিয়েছে, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা চলে গেছে। আমার তখন ডাউট হলো 50,000 টাকা আমাকে উনি বুঝতেই দিচ্ছেন, আমি একটু দেখবো মোবাইল খুলে, সেই সময়টুকু উনি দিচ্ছে না। উনি বারবার বলছেন আমাকে 45,000 টাকা আপনি ব্যাক করুন। আমি বলছি আমি একটু ভালো করে যাচাই করব। উনি আমাকে বলে আপনার গুগল পে নেই। আমার এই মোবাইলটাতে এর সঙ্গে কোনো গুগল পে নেই, যেটা আমার ভাগ্য সহায় হয়েছে। উনি বললেন যে গুগল পে থেকে আমাকে 45,000 টাকা দিয়ে দিন। আমি বললাম আমার এই মুহূর্তে গুগল পে আমার এই মোবাইলে নেই, আপনি কালকে আসুন, যদি আপনি টাকা পাঠিয়ে দেন আমি ব্যাংকে যাব কালকে, ব্যাংকে গিয়ে দেখব যে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না। যদি ক্রেডিট হয়ে যায় আপনাকে তুলে আমি 45,000 টাকা দিয়ে দিব। আমার দ্বারাই ভুল হয়ে যেত যদি আমার গুগল পেটা কাজ করত। উনি বারবার আবার ফোন করছেন, বারবার ফোন করে ডিস্টার্ব করছেন, আর বলছেন আমার 45,000 টাকাটা আমাকে ব্যাক করে দিন, মোটরের 5,000 টাকা আপনি রাখুন, আমি আমার মেয়েকে দিয়ে মোটর দুটো আপনার বাড়িতে পৌঁছে দেব। তারপর আমি দেখলাম যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অর্থাৎ উনি যে মেসেজগুলো করেছেন দেখুন এই রকম একদম, অর্থাৎ আপনি যদি সাদা চোখে দেখেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে বুঝি টাকা ক্রেডিট হয়ে গেল, কিন্তু নয়।
উনি লোককে খুব ভালোভাবে টোকা দিচ্ছেন। দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্টের কোনো নাম্বার নেই, শুধু আছে আপনার 10 টাকা ক্রেডিট হয়েছে টু এসি, সবগুলো ক্রস। কিন্তু নর্মাল মেসেজ কি এরকম হয় ক্রেডিট হলে? না, দেখুন সব জায়গায় আপনার এসি ক্রেডিট, এসি নাম্বারগুলো সব ক্রস 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 করে দেওয়া আছে এবং কতবার পাঠিয়েছে। এটাই মানুষ তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলে, অর্থাৎ যে আমার 50,000 টাকা ঢুকে গেছে, আমি ওনাকে 45,000 টাকা ব্যাক করে দেই। আমার কাছে হয়েছে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও হতে পারে, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আপনি যে কাজ করেন বা ব্যবসা করেন বা আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, এইভাবে কোনো না কোনোভাবে এই সমস্ত যে জালিয়াতগুলো চক্র খুলে বসেছে। এবং ওনাকে আমি বারবার বলতে চাচ্ছি যে আপনি বাংলা কি বোঝেন, বাংলা কি বোঝেন। উনি কিন্তু বারবার ওই সম্বন্ধে উনি কানেই নিচ্ছে না, উনি ওনার কথা বারবার বলে যাচ্ছেন যে আপনি আমার, হিন্দিতেই বলছেন যে আমার 45,000 টাকা আপনি ব্যাক করুন। তাহলে এই যে দেখুন ক্রেডিটেড এসি, আপনি সাদা চোখে কী ভাববেন যে আপনার অ্যাকাউন্টে বুঝি 50,000 টাকা ঢুকে গেল, তাহলে লোকটি ভুল করে দিয়েছে, আমি 45,000 টাকা ব্যাক করে দেই ওনাকে। যখন আপনি ব্যাক করতে যাবেন তখনই তো গন্ডগোলটা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে টাকা আসলো না, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ওনাকে টাকা দিয়ে দিলেন, তারপর কিন্তু ওনার নাগাল আর পাবেন না। আপনারা নাম্বারগুলো চিনে রাখুন। আমি বুঝতে পারছি না, আমার ট্রু কলার নেই, কোথাকার নাম্বার কার নামে আছে, কিন্তু এই ধরনের জালিয়াতিগুলোর থেকে আপনারা সাবধান। আপনারা ভেরিফাই করে তারপর কাউকে টাকা পান কি আপনার অ্যাকাউন্টে বেশি ঢুকে গেছে, ভেরিফাই না করে কাউকে কখনো এই ধরনের ট্রানজ্যাকশন কারোর সাথে করবেন না। আমার এই ভিডিওটি, এই ছোট্ট ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো যে নতুন ধরনের আরও কত রকম প্রতারণা আমাদের সমাজে চলছে। দেখুন টাকা যদি ক্রেডিট হয় আপনার অ্যাকাউন্টে, তারপর আমি এই অ্যাকাউন্টেও কিছু টাকা ঢেলে দেখলাম যে ব্যালেন্সটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এর 4টা লাস্ট ডিজিটস কিন্তু দেখাচ্ছে। দেখুন যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে বন্ধন ব্যাংকের এটি অ্যাকাউন্ট। দেখুন টু এসি ক্রস 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 দিয়ে লাস্টে কিন্তু 4 ডিজিট আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার নিজের করা ট্রানজ্যাকশন। কিন্তু এখানে দেখুন ক্রেডিটেড লেখা, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাকাউন্টের শেষে ক্রস ক্রস দেওয়া আছে। এই দেখুন, ভালো করে দেখুন, সব ক্রস দেওয়া। আর একটু আগে আপনাদের দেখালাম যে আপনার কিন্তু যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের কিন্তু লাস্টের 4 ডিজিটকে দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে না। দেখুন এখানে আছে, এখানে দেখুন, এইভাবে যে এখানে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারগুলো ক্রস করা, যেন এই নতুন জালিয়াতিতে আপনারা যেন না ফেঁসে যান, তার জন্যই আমার এই ভিডিওটি করা। আশা করি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি। আপনারা এই ভিডিওটি একটু সবাইকে বেশি বেশি শেয়ার করে দেন, যেন সকলে ফ্রড কেস সম্বন্ধে তিনি যেন সচেতন থাকেন বা সচেতন হন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।